বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপর তুমি আমাকে এভাবে বারবার বিরক্ত করো কেন? বিরক্ত করবো কেন? আমি তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসাটা কি অন্যায়? না অন্যায় না, তোমার আমাকে ভালো লেগেছে তাই ভালোবাসো, কিন্তু আমার দিকটা তো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না। আরে আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন বুঝতে চাইছো না? সমস্যা আছে। তুমি আমাকে কতটুকু চেনো? একটা মেয়ের সম্বন্ধে জানা নেই শোনা নেই, তাকে ভালোবাসি বললে হয়ে গেল? এই টোটো কি ব্যাপার ভাগ্নে, মনটা খারাপ কেন? নিশ্চয়ই মেয়েটা আবার পাত্তা দেয়নি, কি তাই তো? এই জন্যই বলি, যখন মেয়েটা সামনে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাস, তারপর দেখবো মেয়েটা কত বড় সহজ আমার ভাগ্নিকে রিজেক্ট করে দেয়। না মামা, তুমি যাই বলো না কেন, ও সত্যি আমাকে ভালোবাসে না। আহা, তুই ভেঙে পড়ছিস কেন? ওই মেয়েটা যদি রাজি না হয়, দরকার হলে ওর বাড়ি থেকে বোমাইয়ের সাথে কথা বলবো। ওই কথাই রইলো। কিরে ভাগ্নে, আর কতক্ষণ ধরে দেখবো? এই তো মামা, সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মামা ওই দেখে চলে এসছি। আরে ওখানে তো 3টে মেয়ে আছে। ওই তো কালো ড্রেস পরে আছে ওই মেয়েটা। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ মামা, ওই মেয়েটাই। চল এখান থেকে। যাবা না মানে? তোমার আবার হঠাৎ করে কি হলো? আরে মামা, আরে যেও না মামা। মামা আজ আমার ফিরতে একটু রাত হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। হ্যাঁ, রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ো। কি রে, যাবি? হ্যাঁ যাবো, তবে এখানে না, দীঘায়। তোকে 7 দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে। কত টাকা নিবি তাই বল। না না, আমি দীঘা যেতে পারবো না। আরে ডবল টাকা দেবো তোকে, ডবল। তাও যাবি না? বললাম তো আমি অত দূরে কোথাও যাই না, ওরা যায়, ওদের সাথে কন্ট্যাক্ট কর। তাহলে তুই যাবি না? ঠিক আছে। ওই দেখ তোর মনের মানুষ ভালোবাসা নয়, টাকার লোভে দেহ বিক্রি করছে, আর তুই ওর জন্য দিন রাত চোখের পানি ফেলিস। ভাগ্নে, এই দুনিয়াতে মেয়েদের চেনা খুব মুশকিল। চল এখান থেকে। ম্যাডাম, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। হ্যাঁ আসছি। দেখুন ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার স্বামীর যা কন্ডিশন, শুধুমাত্র একটু সুস্থ থাকবে, কিন্তু কখনো পুরোপুরি ভালো হতে পারবে না। তাই বলছি যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করিয়ে নিন। যাবি? হ্যাঁ যাবো। 2000 টাকা লাগবে। ঠিক আছে, তাই যাবো। গাড়িতে উঠে। আরে আপনি আমাকে এভাবে টানতে কেন? ছাড়েন বলছি, ছাড়েন আমার হাত। তোর লজ্জা করে না? একটা ভদ্র ঘরে মেয়ে হয়ে এইসব নোংরা কাজ করতে? এইবার বুঝতে পেরেছি, এই কারণের জন্য তুই আমাকে ভালোবাসতে রাজি হইসনি। আজ আমি পরিষ্কার, তোর কাছে টাকাটাই সব কিছু। একটা ছেলে মনে করতে তুই কি করে বুঝবি? আরে তোর যখন এত টাকা দরকার ছিল, তুই আমাকে একবার বলতে পারতিস, আমি আমার জীবন দিয়ে হলে তুই সমস্ত শখ পূরণ করতাম। ভালো তো আমি একজনকে বাসি, আজ আমি যা কিছু করছি আমার ভালোবাসার মানুষটাকে সুস্থ করার জন্য। মানে? ঠিক তোমার মতো করে একটা ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। রোজ আমরা চুপি চুপি নদীর ধারে দেখা করতে যেতাম, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এই ভালোবাসার জন্য আমাদের এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। অসম্ভব। ওই ছোজাতের মেয়েকে কখনো আমার বাড়ি বোমা হিসেবে মেনে নেবো না। দরকার পড়লে নিজে হাতে ছেলেকে মেরে দেবো। কি রে, বামুন হয়ে যা ধরতে চাস? তোর সাহস কি করে হয় একটা নিম্ন শ্রেণীর মানুষ হয়ে রমেশ বাবু ছেলের পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দেওয়া? তুই তো জানিস আমাদের সমাজের নিয়ম কানুন, তাহলে রমেশ বাবু ছেলেকে ফাঁসালি কেন? না না মানুষ, ও আমাকে ফাঁসায়নি, আমি ওকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তাহলে তুই কান খুলে শোনা, আজ থেকে তুই আমার ছেলে না, আমি তোকে ত্যাগ পুত্র করলাম। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, আমরা কিন্তু এই সমাজে তোকে জায়গা দেবো না। যে সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই, সেই সমাজে আমি থাকতেও চাই। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করবো।